আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু শারীরিকভাবে অসুস্থতার মধ্যে রয়েছি। তো আজকে যে বিষয়বস্তুর উপরে কথা বলবো সেটা হচ্ছে দুইজনের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া বাঁধানো। আজকে প্রয়োগ পদ্ধতিটা যদি সঠিকভাবে করতে পারেন, তো যে দুইজনের উপরে কাজটা করবেন তাদের ভিতরে ঝগড়া বেঁধে যাবে, এমনকি মারামারির পর্যায়ে চলে যাবে। একে অপরকে সহ্যই করতে পারবে না, তারা একে অপরকে সহ্যই করতে পারবে না। যদি এইখানে তারা গভীর ঘনিষ্ঠ বন্ধুও হয়, তারপরেও একে অপরকে সহ্য করতে পারবে না, তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে, মারামারি দ্বন্দ্ব বেঁধে যাবে। তো এটা মূলত কোন কাজে আপনি অ্যাপ্লাই করতে পারেন? যদি আপনি এটা যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, বা দুইটা বন্ধুর মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন, বা দুইটা বান্ধবীর মধ্যেও আপনি এটা অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারেন। বা দেখা যাচ্ছে আপনি যে কোনো দুইটা নির্দিষ্ট ব্যক্তি, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে এটা প্রয়োগ করলে পারে আপনি যথাযথ ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এই কাজগুলো বিশেষ করে খারাপ কোনো কাজে ব্যবহার করার জন্য না। দেখা যাচ্ছে বিষয়টা যদি এমন দাঁড়ায় যে যার কারণবশত, অর্থাৎ দুইটা ব্যক্তির ভিতরে তাদের ঘনিষ্ঠতা বাড়ার কারণে আপনার কোনো সমস্যা হচ্ছে, বা তারা নিজেরা কোনো খারাপ প্রণয়ের ভিতরে জড়িত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন। তবে এটা আপনি যেখানেই প্রয়োগ করেন না কেন, এটা তার রেজাল্ট দেখিয়ে দিবে। কাজটা সরাসরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা প্রয়োগ করতে গেলে প্রথমে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, বা আমি একটু জুম করে নিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। কারণ এখানে যেই হরফগুলো ব্যবহার করা হয়েছে বা যে হরফগুলো রয়েছে, এটা স্পষ্টত এরকমই লিখতে হবে, এখানে কোনো ব্যতিক্রম করা যাবে না। বিশেষ করে যারা আরবি লেখা বা আরবি সম্পর্কে জ্ঞান রাখে, আপনি যদি নিজে না পারেন তো তাদের কাছ থেকে লিখে নিতে পারেন। আর আমি যে নিয়ম বলবো সেই নিয়মেই কাজটা করতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ 3 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন বা ফলাফল পেয়ে যাবেন। সময় লাগবে না, সর্বোচ্চ 3 দিনের ভিতরেই ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা যে বিষয়গুলো বুঝতে পারেন না বা আমি বুঝাতে পারি না, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে 0187804072 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0187804072। যে বিষয়গুলো বুঝতে পারেন না, অবশ্যই সেই বিষয় সম্পর্কে প্রশ্ন করলে যথাযথ উত্তর পাবেন ইনশাল্লাহ। তো এই কাজ করতে গেলে প্রথমে এই নকশাটা লিখতে হবে সাদা কাপড়ের উপরে। আপনি সাদা কাপড় একটা বাজার থেকে ছোট্ট আকারে কিনে আনতে পারেন, বা যদি বাসায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। সাদা কাপড়ের উপরে লিখতে হবে। তো লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে যে ফুলান বিন ফুলান, ফুলান বিনতে ফুলান, এই নামগুলো ভরাট করতে হবে, অর্থাৎ সঠিকভাবে এখানে লিখতে হবে। আর যেহেতু এটা আরবি নকশা, সেক্ষেত্রে আরবি নামটাই এখানে লিখতে হবে, আরবিতে লিখতে হবে, বাংলা ব্যবহার করা যাবে না। আর একটা বিষয় আমি বলে নিয়ে ভিডিওর ফাঁকে, আমার নামে বা আমার চ্যানেলের নামে অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করেছে, বা ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার বা ইনস্টাগ্রাম, এরকম কোনো কিছু কিন্তু আমি নিজে খুলি নাই, বা আমার নির্দিষ্ট কোনো এভাবে ফেসবুক পেজ বা এসব কিছুই নেই। সেক্ষেত্রে আপনারা কোনো ধোঁকাবাজের পাল্লায় পরে ধোঁকা খাইলে সেক্ষেত্রে আমি কিন্তু দায়ী থাকবো না। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপও যদি নক দেন, অবশ্যই আমার কণ্ঠ শুনে কথা বলবেন। আচ্ছা, এই নকশাটা সাদা কাপড়ের উপরে লিখতে হবে ফুলান বিন ফুলান, ফুলান বিন তো ফুলান। এইখানে ছেলের নাম বিন ফুলান, এইখানে ছেলের বাবার নাম লিখতে হবে। যদি আপনি ছেলে এবং মেয়ের মধ্যে ঝগড়া বাঁধাতে চান, তাহলে এখানে ছেলের নাম বিন ফুলান, এইখানে ছেলের বাবার নাম লিখতে হবে। আর এখানে মেয়ের নাম বিন তো ফুলান, এখানে মায়ের নাম লিখতে হবে, মেয়ের মায়ের নাম লিখতে হবে। আর দুইজনই যদি দুইটা পুরুষের ভিতরে যদি বিচ্ছেদ করতে চান, তাহলে ফুলান বিন ফুলান, এখানে প্রথম জনের নাম এবং তার পিতার নাম লিখতে হবে, এখানে দ্বিতীয় জনের নাম, এই বিনটা এখানে বসে দ্বিতীয় জনের বাবার নামটা লিখতে হবে। আর দুইটা মেয়ের ভিতরে বিচ্ছেদ তৈরি করতে চাইলে বা ঝগড়া বাঁধাইতে চাইলে, এইখানে প্রথম মেয়ের নাম লিখবেন, এখানে বিন উঠে গিয়ে এই বিনতে উপরে বসে এখানে প্রথম ব্যক্তির মায়ের নাম লিখতে হবে, এখানে দ্বিতীয় ব্যক্তির নাম লিখতে হবে, এখানে দ্বিতীয় ব্যক্তির মায়ের নামটা লিখতে হবে। এটা কিন্তু লাল কালি ব্যবহার করতে হবে, আপনি জাফরান কালি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে, সাদা কাপড়ের উপর লেখা হয়ে গেলে, আপনি শনিবার দিনে করতে হবে, কিন্তু শনিবার দিনে এটা করতে হবে। আপনি শনিবারের যে কোনো অংশে করতে পারেন,
দিন বা রাত যে কোনো অংশে করতে পারবেন ইনশাল্লাহ। এটা লেখা হয়ে গেলে এবার হচ্ছে আপনি একটা পুরাতন কবরস্থানে গিয়ে এই নকশাটা ফেলে দিয়ে আসবেন, ওই পুরাতন কবরস্থানের উপরে গিয়ে ফেলে দিয়ে আসবেন। তবে লক্ষ্য রাখবেন কবরটা যেন ভাঙা হয়, ভাঙা কবরের মধ্যে ফেলতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম প্রসেস। এটা কিন্তু আমি 2টা প্রসেস এনেছি বা 2টা পদ্ধতি এনেছি, এটা প্রথম পদ্ধতি গেল। তো আশা করি আমি পদ্ধতিটা বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে 01878040723। আচ্ছা, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মন্ত্র। প্রথমে আমরা পড়ে নিই মন্ত্রটা। ইয়া রুহুল তুদাম্মিরুল হুব্বা, ইয়া রুহুল কিসান ইয়াতুন ওয়াক্কা, হাসাদা হাসাদা কিতালা কিতালা বাগদিয়ান ফুলান বিন ফুলান ওয়া ফুলান বিনতে ফুলান। তো এটার প্রয়োগটা হচ্ছে আপনি প্রথমে মোট হচ্ছে 41টা গোলমরিচ নিতে হবে, সাদা গোলমরিচ। সাদা গোলমরিচের উপরে হচ্ছে এটা হচ্ছে 41 বার পড়তে হবে, একবার করে পাঠ করবেন, একটা করে ফুঁক দিবেন। আর এখানে যাদের ভিতরে আর কি ঝগড়া বিবাদ বা বিচ্ছেদ তৈরি করতে চান, ফুলান বিন ফুলান ওয়া ফুলান বিনতে ফুলান, এইখানে প্রথম ব্যক্তির নাম এবং তার বাবার নাম উচ্চারণ করতে হবে। আর যদি ছেলে মেয়ের ভিতরে আর কি বিচ্ছেদ করতে চান, এখানে ছেলের নাম, এখানে ছেলের বাবার নাম উচ্চারণ করবেন, এখানে মেয়ের নাম, এখানে মেয়ের মায়ের নাম উচ্চারণ করবেন। আর যদি পুরুষ হয় 2জন, অর্থাৎ 2টা পুরুষের ভিতরে যদি বিচ্ছেদ করতে চান, তাহলে এখানে প্রথম পুরুষের নাম এবং তার বাবার নাম উচ্চারণ করতে হবে, এবং এখানে হচ্ছে দ্বিতীয় পুরুষের নাম, আর বিনতে উঠে গিয়ে বিন বসে এখানে দ্বিতীয় পুরুষের বাবার নাম উচ্চারণ করতে হবে। এভাবে মেয়েদের ক্ষেত্রে একই প্রসেস অ্যাপ্লাই করতে পারেন। 2টা মেয়ের ভিতরেও বিচ্ছেদ তৈরি করতে গেলে এখানে ফুলান, এই বিন উঠে গিয়ে বিনতে বসে এখানে হচ্ছে মেয়ের মায়ের নাম উচ্চারণ হবে, আর এইখানে তো দ্বিতীয় মেয়ের নাম উচ্চারণ হবে, এবং বিনতে ফুলান এখানে হচ্ছে দ্বিতীয় মেয়ের মায়ের নাম উচ্চারণ হবে। এবার ওই 41টা গোলমরিচের উপরে পড়া হয়ে গেলে আপনি হচ্ছে 41টা গোলমরিচ কী করবেন, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন। এই কাজটাও করতে হবে শনিবারে। অর্থাৎ আপনি কি করতে পারেন, এই নকশার কাজটা করার পরে এটা করতে পারেন, তাহলে কাজটা খুবই শক্তিশালী এবং মজবুত হবে, এবং কয়েক ঘন্টার ভিতরে এটার রেজাল্ট পাওয়ার হচ্ছে নমুনা আছে ইনশাল্লাহ। বিশেষ করে যে এইটার কয়েক ঘন্টার ভিতরেও রেজাল্ট পাওয়ার নমুনা আছে। তো প্রয়োগ করলে পারে অবশ্যই বিফলে যাবেন, ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তবে খারাপ কাজে এগুলো অ্যাপ্লাই না করাই ভালো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমি বুঝাতে পেরেছি। আর আপনারা যদি বুঝতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ দিবেন 01878040723। আর কোনো ধোঁকাবাজের পাল্লায় পড়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।